অপরূপ সৌন্দর্যে ঢাকা মহেরা জমিদার বাড়িতে আপনি আসলে দেখতে পারবেন ঝর্ণা, হরিণ, তারপর মাছের ছোট অ্যাকুরিয়াম, মিউজিয়াম, তারপর পুকুরে মাছের ছাউনি এবং বাচ্চাদের জন্য একটি মিনি ছোট পার্ক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি, যেখানে অনেক ঐতিহ্যবাহী পুরনো একটি জমিদার বাড়ি রয়েছে এবং সেটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধ পরিবেশে ভরা। তাই আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কোথা থেকে আসবেন, কিভাবে আসতে পারেন, সকল বিষয় শেয়ার করব। সকল কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ঢোকার সময় আপনাকে ওয়েলকাম টু বিটিসি এরকম একটা লেখা থাকবে এবং রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা পুকুর বয়ে যায়। তারপর আপনার প্রথমেই ঢোকার পরে আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। যদি বাচ্চা থাকে, বাচ্চাদের 5 বছরের নিচে হলে ফ্রি, আর 5 বছরের উপর হলে সবাইকে 100 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মহেরা জমিদার বাড়ি, যেটি অবস্থিত টাঙ্গাইলের মির্জাপুর মহেরা জাগস্থানে। এখানে আপনি আসলে অনেক কিছু দেখতে পারবেন। আজকে আপনাদের এই মির্জাপুর যে মহেরা জমিদার বাড়িটি আছে এটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। যদি দেখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ। ভিতরে ঢোকার পর এরকম প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর বড় একটি গেট পাবেন এবং গেটের ভিতরে দেখুন দুই পাশে হরিণের দুইটি ভাস্কর্য এবং বাড়ি, কত সুন্দর একটি বাড়ি এবং বাড়ির সামনে কত সুন্দর একটি বাগান রয়েছে। এরকম প্রত্যেকটা বাড়ির সামনে এরকম বাগান এবং ভাস্কর্যগুলো তৈরি করা থাকে। এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আসলে আপনি এত সুন্দর দৃশ্য এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা আপনি কখনো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। সত্যি আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে। এবং দেখুন কত সুন্দর, ওটা হচ্ছে আগেরকার রান্না করছিল। এটা হচ্ছে রাজবাড়ি ছিল, রাজার থাকার জন্য, ওটা রানীর জন্য রান্নাঘর বা খাবার দেওয়ার জন্য ছিল। এরকম পাশাপাশি 3টা বড় বড় রাজবাড়ি, যেটা আপনি দেখলে সত্যি অনেক ভালো লাগবে। এবং এটার নকশাগুলো এত নিখুঁত ছিল যা আসলে আপনি কখনো না দেখলে বিশ্বাস করবেন না। এবং এটার পরে গেলেই দেখতে পারবেন যে ছোট একটি মিনি চিড়িয়াখানা, যেখানে আপনার কিছু হরিণ রয়েছে এবং হরিণগুলো অনেক সুন্দর ছিল, দেখতে অনেক ভালো ছিল। এবং তার পাশেই রয়েছে একটি ছোট মিনি চিড়িয়াখানা, যেখানে বাচ্চারা আসলে এখানে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং জায়গাটা উপভোগ করতে পারে। এবং তারপরে রয়েছে সুন্দর একটি পুকুর, পুকুরটির নাম ছিল পাঁচটা পুকুর এবং তার মাঝখানে ছোট একটি ছাইনি ছিল, ছাইনি দেওয়া ছিল এবং ছাইনিতে বসে আপনি অনেক ধরনের ছবি তুলতে পারবেন, জায়গাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং পুকুরটাতে এমন সুন্দর মাছ ছিল যে নানান রকম নানান রঙের মাছ ছিল, যেগুলো আপনি খাবার দিলে সুন্দরভাবে বেশি ওঠে মাছগুলো। এবং তার পাশেই ছিল একটি সুন্দর ছোট অ্যাকুরিয়াম, যে অ্যাকুরিয়ামে আপনার মাছগুলা নানান রঙের মাছগুলো বেশি উঠছে এবং ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আমার এই ঝর্ণাটা দেখে আসলে এত ভালো লাগতেছিল যে আসলে বলে বোঝাতে পারবো না। সব মিলে অনেক সুন্দর একটি পরিবেশ, আপনারা আসতে পারেন। ঝর্ণার সামনে রয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে আপনি বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে রাখা হয়েছে, যেখানে বসে আপনি বন্ধু বান্ধবদের সাথে সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। তাই যারা আসতে চান তাদেরকে বলবো অবশ্যই সেই জায়গাটি ঘুরে যাবেন। জায়গাটি সত্যি অনেক সুন্দর। যদি পিকনিক স্পটে যেতে চান তাহলে এই জায়গাটাকে আপনি বেছে নিতে পারেন পিকনিক স্পট হিসেবে। সুন্দর একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ, দেখলে সত্যি মন জুড়ে দেয়। আমি আবার বলে দিচ্ছি, যারা আসবেন এখানে প্রথমে টাঙ্গাইল সদরে যাবেন, ওইখান থেকে আপনার বাস আছে চন্দনা গাজীপুরের, ওই বাসগুলোতে উঠলে আপনার 30 টাকা ভাড়া নেবে, আপনাকে পুলিশ লাইন নামিয়ে দেবে, ওইখান থেকে আপনি 20 টাকা উঠে দিয়ে মহেরা জমিদার বাড়িতে আসতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সামনে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই প্রত্যাশা রাখবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।